সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর সীমান্তে নসিমপুর গরুর হাটের ইজারা ও ভারতীয় গরু মহিষের ব্যবসাকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘাতের শিকার হয়েছেন আহাদ মিয়া। নিহতের পরিবার জানায় এই হত্যাকাণ্ড নিছক কোনো সাধারণ ঘটনা নয়, বরং সীমান্তের শক্তিশালী বর্ডার সিন্ডিকেটের সুপরিকল্পিত পরিকল্পনা। এর নেপথ্যে রয়েছে কোটি টাকার লেনদেন ও আধিপত্য বিস্তারের লড়াই। আব্দুল আহাদ সে আমার সে লোক। আমি তার লাশ উদ্ধার করার সাথে ছিলাম। লাশ উদ্ধার করিয়া যাওয়ার সময় পুলিশে আমি বারবার বলছি যে কিছু আলামত মিলছে লাশের, এই আলামতগুলা তুমি নিয়ে যাও, কিন্তু কোনো অবস্থাতেও সে এই পর্যন্ত জানাজার পরে এখন পর্যন্ত এই আলামতগুলা পুলিশে আমার কাছ থেকে নেয় না। গতকালকে মামলা করতে গেছিলাম, ওসি সাহেবের কাছে আমি 2বার গেছি যে স্যার আমার একটা এজাহার আপনি নিন। উনি আমার এজাহার নিছেন, আমার কথার উপরে ওসি সাহেব বলছে যে আপনারা যা মনে হয় তা করেন। তদন্তে জানা যায় নসিমপুর গরুর হাটের ইজারাদার আব্দুল আজিজের সঙ্গে নিহত আহাদ মিয়ার দীর্ঘদিনের ব্যবসায়িক বিরোধ ছিল। একসময় অংশীদার থাকলেও চলতি বছর আজিজ তার খালাতো ভাই আব্দুল মতিনের নামে হাটের ইজারা নেয় একে অপরের সঙ্গে বিরোধ বেড়ে যায়। বিশেষ করে ভারতীয় গবাদি পশুর রসিদ সংগ্রহ এবং সীমান্ত এলাকা দিয়ে মালামাল পারাপার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়। তো 14 তারিখ রাত্রে 11টার দিকে থানোর লগরে জনে, তার নাম নজরুল, তান্ডে ডাইকা বাড়ি থেকে বাহরে নিছই। পরের দিন আমরা খবর পাইছি যে আব্বুর মৃতদেহ ইন্ডিয়ার খাটাতারের ভিতরে ফালাই। যে যারা আব্বুর এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে তার উপযুক্ত আমরা বিচার চাই। নিহতের পরিবার অভিযোগ করে বলেন, ঘটনার রাতে আহাদ বাড়ির পেছনের একটি খড়ের ঘরে মাদক সেবন করছিলেন। সেখান থেকে পুলিশ আহাদের টি-শার্ট, জুতা ও কাঠের রুল উদ্ধার করলেও সেগুলো প্রমাণ হিসেবে নেওয়া হয়নি। হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্তদের আত্মগোপনে চলে যাওয়া এই সন্দেহকে আরো বাড়িয়ে দিয়েছে। আরো জানা যায়, পিয়ারুল নামে এক ব্যবসায়ী, লতিফ ও তৈমুস নামের 2 ব্যক্তিকে আজিজের মাধ্যমে এলাকায় এক ভাড়া বাসায় রেখেছিলেন। তাদের হত্যাকাণ্ডের পর তাদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। যদিও পিয়ারুল দাবি করেছেন পাওনা টাকা ও ব্যবসা বন্ধ হওয়ায় তাদের সরিয়ে নেওয়া হয়। বর্ডার সিন্ডিকেটের বিশাল অঙ্কের আর্থিক লেনদেন ও কর্তৃত্ব রক্ষায় আহাদকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে মনে করেন সীমান্তবর্তী সাধারণ মানুষেরা। বর্তমানে বিষয়টি পুলিশের তদন্তে রয়েছে।